উদাহরণ জামাতের নেতাদের এই অপকর্মে জড়িয়ে যাওয়ার উদাহরণও আছে আপনি জানেন, কিন্তু বিএনপির নেতারা বেশি জড়িয়ে যাচ্ছে। আমি আপনার কাছে একটু শুনতে চাই যে মানে আসলে বিএনপি কেন মোকাবেলা করতে পারছে না, এবং বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে বিএনপি এটাকে মোকাবেলা করতে না পারলে মানুষের জন্য যে সুশাসন নিশ্চিত করতে চায় সেটা কি করে আপনার মানুষকে আস্থায় নিয়ে আসবেন? বিএনপি তো মোকাবেলা করছে। দেখুন, আমাদের ৭,৫০০ নেতাকর্মী বহিষ্কার হয়েছে। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে পরিষ্কার করে বলেছেন এদের সবাই যে চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে তা কিন্তু না। অনেক সময় দেখা গেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যাপার আছে, দলের নির্দেশ না মানার ব্যাপার আছে, ইত্যাদি ইত্যাদি কারণেও কারো কারো পদ স্থগিত হয়েছে বা তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যে কথাটি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, বাংলাদেশে একটি সরকার আছে, বাংলাদেশে আইন আছে, প্রচলিত আইনে এগুলো সবগুলোই ফৌজদারি অপরাধ। তো ফৌজদারি অপরাধে যিনি অপরাধী তার ব্যাপারে তো বিএনপি কখনো বলতে যায় নাই সরকারকে যে আমার দল যদি হয় তাহলে আপনি আইনের প্রয়োগটা করবেন না, আমার দল যদি হয় তাহলে আপনি তাকে অ্যারেস্ট করতে পারবেন না, তার বিরুদ্ধে এফআইআর মামলা দায়ের করতে পারবেন না। এটা তো কোথাও বলা হয় নাই। যদি একটা উদাহরণও দেখাতে পারে এই সরকার যে বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের সময় বিএনপির কোনো দায়িত্বশীল নেতা সেখানে গিয়ে বাধা দিয়েছে, কিংবা কোনো দায়িত্বশীল নেতা চাঁদাবাজি করার অপরাধে কোনো বিএনপির নেতাকর্মীকে ধরবার পরে স্থানীয় থানা ঘেরাও করেছে, এরকম কোনো উদাহরণ যদি দিতে পারে? আছে, কিন্তু উদাহরণ আছে রুমিন, এরকম উদাহরণ আছে যে আপনার থানায় গিয়ে আসামি ছিনিয়ে আনা, সেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমার কথা সেটা তো দলগতভাবে ইনস্ট্রাকশন দেয়া না যে তুমি এই অপরাধ করো সেই অপরাধ করো, কিন্তু দেশের যে কোনো অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। এবং এই প্রশ্নটা আপনি তখন করতে পারবেন, আমি একটু বলি, এই প্রশ্নটা আপনি তখন করতে পারবেন যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থেকে নিজের নেতাকর্মীদের অপরাধের সময় বিএনপি যদি একটা নির্বিকার আচরণ করে, যদি বিএনপি নেতাকর্মীদের অপরাধ পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো অ্যাকশন নিতে যায়, তখন যদি বিএনপি সেখানে বাধা দেয়, তখন আপনি বলতে পারবেন যে বিএনপির নেতাকর্মীদের এই ধরনের অপরাধকে বিএনপি প্রশ্রয় দিচ্ছে। কিন্তু সেই অবস্থাটা এখনো তৈরি হয় নাই। কিন্তু রুমিন, যদি আমি প্রশ্ন করি এটা যে মানুষের মধ্যে পাবলিক পারসেপশন এরকম যে বিএনপির এলাকায় তৃণমূলের নেতাকর্মীরা অনেকেই চাঁদাবাজিতে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এই পারসেপশনটা মানুষের মধ্যে আছে, এবং তারা ক্ষমতার একরকম স্বাদ নিচ্ছে বলে এই কাজটা করার দুঃসাহস তারা করছে। পারসেপশন তো রাজনীতিতে ম্যাটার করে, তাই না? আপনারা ইলেকশনের আগে যে পারসেপশনটা হচ্ছে, আপনারা বলছেন যে সরকার ব্যবস্থা নেয় নাই, সরকার যদি ফেল করে থাকে সেটা দায়ভার বিএনপিকে বহন করতে হচ্ছে। তো সরকারি যে ব্যর্থ হলো সেজন্য আপনারা কেন দাঁড়ালেন না, সরকারকে কেন বাধ্য করলেন না যে যাতে করে চাঁদাবাজি রুখতে পারে? আপনি খুবই চমৎকার প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নটা আমার উত্তরটাকে সহজ করে দিচ্ছে। কেন সহজ করে দিচ্ছে? আমি যদি আপনাকে পাল্টা বলি, এই যে একটা পারসেপশনের কথা আপনি বললেন যে বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা নানান ধরনের ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি, এই পারসেপশনটা যাতে তৈরি হয়, ওয়াইড স্প্রেড একটা পারসেপশন হয়, এবং পারসেপশন যেহেতু রিয়ালিটি ইন পলিটিক্স, পারসেপশনের ভীষণ গুরুত্ব আছে রাজনীতিতে, সেটা জেনে শুনে সরকার চাইছে যে এই পারসেপশনটা সর্বত্র থাকুক, সে কারণেই সরকার ব্যবস্থা নিতে কোনো তড়িৎ পদক্ষেপ নিচ্ছে না। এই সন্দেহটা যদি আমি পাল্টা আপনাকে করি এবং এই প্রশ্নটা যদি আমি রাখি, সরকারের উত্তর কি হবে? কারণ আমরা তো এই সরকারকে শুরু থেকে দেখে এসেছি যে তার খুব একটা নির্বাচনের দিকে হাঁটবার ইচ্ছা ছিল না। তারা 5 বছর ইভেন লাস্ট ইন্টারভিউতে 5, 10, 50 পর্যন্ত কথা প্রধান উপদেষ্টা বলে এসছে যে মানুষ একটা গ্রুপ অফ পিপল চায় 5 বছর, কেউ বলে 10 বছর, কেউ বলে 50 বছর। তো এগুলো তো আমরা বুঝি। তো আমি যদি বলি যে একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া একটা অংশ হিসেবে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে শক্তভাবে ব্যবস্থা, তাহলে আমার প্রশ্ন যে বয়ানের রাজনীতির কথাই তো বলছেন, যদি বয়ানের এটা রাজনীতি হয়ে থাকে, ন্যারেশন ম্যানুফ্যাকচারিং যদি করা হয়ে থাকে এবং বিএনপি যদি তার শিকার হয়ে থাকে, তাহলে বিএনপিকেই তো সেটা মোকাবেলা করতে হবে। বিএনপি সেটা কেন মোকাবেলা করলো না, অ্যাজ এ বিগেস্ট পার্টি রাইট অফ দ্য কান্ট্রি? আমি আপনাকে এটার উত্তরে বলি, বিএনপি
মোকাবেলা বলতে যদি আপনি বলেন যে শত শত বট আইডি, একজন কর্মীর 1000টা বট আইডি থাকবে, সে তার দলের প্রোপাগান্ডা এবং ভিন্ন দলের নেতাকর্মীদের চরিত্র হনন, এটা বিএনপি করতে পারে নাই। এখন বট আইডি খুলে প্রচারণা চালানো আমরা পারি নাই, এটা যদি ব্যর্থতা হয়ে থাকে আমাদের, তাহলে আমি মানে সরকারের কথাও যেহেতু এখানে আসলো যে সরকার চাঁদাবাজি মোকাবেলা করতে পারেনি, ব্যর্থতা তো সরকারের। আমরা যদি এটাকে পরিষ্কারভাবে এখনো না বলতে পারি মানুষের কাছে, তাহলে সেইটুকু তো দায় আমাদের নিতেই হবে এবং সেটার প্রাইস আমাদেরকে পে করতে হবে। কিন্তু আপনি কি মনে করেন যে মানুষ কিছুই বোঝে না? আমরা বিএনপির প্যানেল থেকে যারা আসি আপনাদের টেলিভিশন টক শো গুলোতে, আমরা তো রেগুলার বেসিসে কথাগুলো বলছি। যারা কলাম লেখি, আমরা তো রেগুলার বেসিসে লিখছি, রেগুলার বেসিসে ফেসবুকে এই কথাগুলো দেয়া হচ্ছে। হ্যাঁ, একটা মানুষের 200টা বট আইডি অ্যাকাউন্ট যদি থাকতো তাহলে যত জোরে আওয়াজটা হতো, যেহেতু আমাদের সেটা নাই, আমাদের আওয়াজটা হয়তো ওই জোরে আপনাদের কান পর্যন্ত যাচ্ছে না। কিন্তু আমরা কিন্তু আমাদের রিয়েল স্ট্রেংথ যেটা, সেটা দিয়ে যতটুকু করার সহি পথে আমরা কিন্তু সেটা। তাহলে বিএনপি ক্ষমতায় গেলে একদম খুব সংক্ষেপে চাঁদাবাজি কিভাবে মোকাবেলা করবে? বিএনপি কি করবে? যে জিরো টলারেন্স। এইটা আজকে না, এইটা জনাব তারেক রহমান আরো বহু মাস আগে আমাদের এলাকায় এলাকায় যে উনি মানে জনসভা ঠিক না, উনি কর্মী সভা করেছেন। আমি একেবারে ব্রাহ্মণবাড়িয়ার মিটিং থেকে আপনাকে বলি, উনি বলেছেন যে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আসলে আমরা নিজে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। দল থেকে তো বহিষ্কার হবেই হবে, উল্টো আইনগত ব্যবস্থাও আমরা নিজেরা নেব।